সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে অধ্যায় 2-এর 7-এর বর্গের জ নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে আর বলেছে এই বীজগাণিতিক রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন কথা হচ্ছে, প্রথমে যখন আমাদের এই রাশিটার দিকে চোখ পড়লো, আমরা দেখলাম যে এখানে আসলে এক ধরনের, দুই ধরনের না, 3 ধরনের চলক আছে। এক্সও আছে, ওয়াইও আছে, জেড আছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এক্স এবং ওয়াই থাকলে, দুইটা থাকলে তো আমরা কোনোভাবে আপনার উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতেও পারি, কিন্তু 3টা থাকলে আবার কিভাবে করব? তো 3টা থাকলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে প্রথমে আমার জেনে নিয়ে আগে ঝামেলা যে ভাই জেডের জন্য ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটাই আমরা আগে শেষ করে ফেলি। কিভাবে আমরা ঝামেলাটা শেষ করব? এই দেখো, মনে করি যে আমাদের এই রাশিটার, এই যে বীজগাণিতিক যে রাশিটা আছে, এটার এক্স এবং ওয়াই হচ্ছে মুখ্য চলক। ঠিক আছে, রাশিটির এক্স এবং ওয়াই মুখ্য চলক। ঠিক আছে, মুখ্য চলক। তাহলে এক্স এবং ওয়াই হবে আমাদের মুখ্য চলক। ও ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে মুখ্য চলক। আচ্ছা, এখানে এবং না দিয়ে এখানে এক্স আর ওয়াই কমা দিয়ে, তাহলে এক্স আর ওয়াই যদি আমাদের মুখ্য চলক হয়, তাহলে এরকম আমরা অনেক রাশি দেখেছি না, যেখানে এক্স এর সাথে এও আছে। ঠিক আছে, কিন্তু এক্সটাকে আমরা চলক হিসেবে ধরতেছি, কিন্তু এ বি সি এগুলোকে আমরা ধ্রুবক হিসেবে কনসিডার করতেছি। তার মানে যখন আমাদের মুখ্য চলক নির্ধারিত হয়ে গেছে যে এখানে এক্স আর ওয়াই, তাহলে সেই ক্ষেত্রে এই এক্স ওয়াই বাদে আর অন্যান্য যে চলকগুলো আছে সেগুলো কিন্তু এখন ধ্রুবক হিসেবেই কাজ করবে। তার মানে যে জেডটা, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে মুখ্য চলক এবং জেড হবে কি বলতো, তাহলে ধ্রুবক। ঠিক আছে, জেড সরাসরি কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে আর ঝামেলাই থাকলো না, যে জেড এখন ধ্রুবক হিসেবে কাজ করবে। ওকে, তাহলে প্রথম আমার কাজটা হবে যে এইখান থেকে আমি এক্স সম্মিলিত পদগুলো আগে নিব। ঠিক আছে, এক্স সম্মিলিত এবং ধ্রুবক পদগুলো নিব। এখন কথা হচ্ছে ভাইয়া যে এখানে একটা এক্স ওয়াই বলেও একটা কথা আছে। তো আমরা 6 নম্বর অঙ্কেও দেখেছি যে এখানে এক্স ওয়াই যেই রাশিটা বা যে পদটা আছে, ঠিক আছে, এই পদের গুরুত্ব আসলে তো আমাদের যে একাডেমিক লাইফে কেরিয়ার শিক্ষার আসলে যতটুকু গুরুত্ব, কেরিয়ার শিক্ষা বইটা যেটা আছে, ঠিক আছে, এইটার গুরুত্ব ঠিক একই। এখন দুইটার গুরুত্ব আসলে কতটুকু এটা তোমরাই ভালো জানো। তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে একটা ইগনোরড ক্যারেক্টার। ঠিক আছে, 2xy নিয়ে আমরা আসলে কোনোভাবেই কোনো কিছু নিয়ে মাথা ব্যথা করবো না। ঠিক আছে, তাহলে এটা আমরা চিন্তাই করবো না, চিন্তার বাইরে চলে গেছে এক্স ওয়াইটা। প্রত্যেকটা জিনিসে এক্স ওয়াইটা আমরা চিন্তার বাইরে রাখবো। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স সম্মিলিত, শুধুমাত্র এক্স সম্মিলিত যেখানে এক্স আছে, এক্স সম্মিলিত এবং ধ্রুবক পদ নিয়ে পাই, তাহলে ধ্রুবক পদ নিয়ে কি পাই আমরা একটু দেখি। যে এখানে দেখো, তাহলে 15x², যেখানে তোমার এক্স আছে 15x², আর এখানে আমরা একটা অভেদ চিহ্ন ব্যবহার করব। তার মানে এটা এখান থেকে তোমার হঠাৎ করে তুলে আনলাম, তো সেই জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি যে এইটাই। ঠিক আছে, ধরে নিচ্ছি, বা অভেদ মানে কি, আবার সমতুল্য বলা যায়। সমতুল্য মানে সমতুল্য, যে এটা এরকমই। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এখানে লিখতে পারবো তোমার কত, আবার এক্স আছে কোথায়, এই যে -xz। ঠিক আছে, এখানে -xz। এখন কথা হচ্ছে যে ভাইয়া যে আমাদের যে ধ্রুবক পদ তো আমাদের কি জেড, তাই তো? তাহলে এখন জেড তো ভাইয়া দেখেন এখানেও আছে, আবার এখানে আছে, কিন্তু এখানে ভাই শুধু তো তোমার জেড নাই, এখানে তো আবার চলকও আছে। যে এক্স আর ওয়াইকে আমি চলক ধরছি, যার মানে কি চলকও আছে। তার মানে এইগুলো তো ধ্রুবক হিসেবে কাজ করবে না। শুধু জেড আছে কোথায় ভাইয়া, শুধু জেড আছে এই যে এইটার মধ্যে। তাহলে এইটা হবে আমার এখন পুরোপুরি ধ্রুবক। তাহলে এই যে -6z², এখান থেকে এখন আমি কি করতে পারি যে ভাইয়া মিডিল টার্ম তো দেখে তো মনে হচ্ছে মিডিল টার্ম করার জন্য, কিন্তু করবো কিনা বুঝতেছি না, করে ফেলো, হয়ে যাবে। ঠিক আছে, মিডিল টার্ম হয়ে যাবে। দেখো 15 আর 6 মিডিল টার্ম কিভাবে করে বলো তো, যে আমাদের যে দ্বিঘাত যেই তোমার রাশিটা আছে, এই যে দ্বিঘাত রাশি কি x²। ওকে, এটার সাথে যে সহগটা, সেই সহগ আর ধ্রুবক পদটাকে কি করতে হয়, গুণ করতে হয়। ধ্রুবক পদটাকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে সেক্ষেত্রে এখানে z² গুণ না করে আমরা একটা কাজ করি, -6টাকে তো অ্যাটলিস্ট গুণ করতে পারি। তাহলে 6×15 কত হয় বলো তো, 90 হয়। 6×15 90। এখন 90টাকে তাহলে ভাঙি, 90কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে হবে 45, তারপরে হবে তোমার 3×15 45, তারপরে 3 দিয়ে ভাঙা যাবে, হবে 5, আর 5 × 5। তাহলে সেক্ষেত্রে এখন এটাকে আমরা ভেঙে ফেললাম। এইখান থেকে আমরা
এমন দুইটা তোমার হচ্ছে উৎপাদক বের করব, যেই দুইটা উৎপাদককে গুণ করলে, গুণ না সরি প্লাস মাইনাস করলে আবার হচ্ছে মাঝখানেরটা হবে, ঠিক আছে, মাঝখানেরটা মিলে যাবে। ওকে, তাহলে সেটা আমার কাছে মনে হয় যে এইখানে যদি আমরা হচ্ছে 5 দুগুণে 10 আর 3 তিরিকে 9 নেই, 10 গুণ 9, দেখো এই যে 10 গুণ 9, 9 10 90 হয়। আবার হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে 10 থেকে 9 গেলে এই যে দেখো তোমার হচ্ছে আবার এই যে এক্স মানে একটাও আসে, ঠিক আছে, এটা একটু ভিন্ন রকম বাট মিলতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে তোমার হচ্ছে 15x² এটা থাকলো, এখান থেকে আমরা হচ্ছে -10xz এটা এইভাবে লিখতে পারি, xz তারপরে হচ্ছে কি প্লাস 9xz আর এখানে থাকবে কি বলতো, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে এখানে দিব হচ্ছে আমরা কত বলতো -6z²। এখন দেখো আমরা হচ্ছে চাইলে কমন নিতে পারি, আর এখানে চিহ্নটা মেনটেন রাখার জন্যই কিন্তু আমি এই দেখো তোমার এখানে উত্তরে মাইনাস না, তো সেজন্য মাইনাস বড়টার আগে কিন্তু মাইনাস দিয়েছি। ওকে, তারপরে এখানে দেখো তোমার হচ্ছে কি কমন যায় বলো তো, যে ভাইয়া 5xটা কমন চায়। ওকে, নাও তাহলে 5x যেহেতু কমন যাচ্ছে কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে কি 3x আর এখানে পড়ে থাকবে 2z, ঠিক আছে 2z। এরপরে আমি এখান থেকে কি কমন নিতে পারি ভাই, এখান থেকে আপনি 3 কমন নিতে পারেন, 3 ভাই 3 ব্যাপারটা হচ্ছে কমন যাচ্ছে, আর হচ্ছে একটা z কমন নিতে পারেন। তাহলে z কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তাহলে 3z দিয়ে যখন এটাকে তুমি ভাগ করবে তখন কিন্তু অ্যান্সার হবে কি বলতো 3x, আর এখানে যখন তুমি ভাগ করবে তখন দেখবে যে থাকবে -2z। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের হচ্ছে দেখো এটা তোমার কিন্তু মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি হচ্ছে 3x -2z এই ব্যাপারটা আমরা হচ্ছে কমন নিতে পারি, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 5x আর এখানে পড়ে থাকবে +3z। এই যে দেখো হয়ে গেল কিন্তু এই এতটুকু x সম্মিলিত এবং হচ্ছে ধ্রুবক পদ নিয়ে আসলে তোমার হচ্ছে একটা উৎপাদক আমরা পেয়েছি, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে আরও একটা লাগবে, সেটা হচ্ছে এখন আমরা y সম্মিলিত এবং ধ্রুবক পদ নিয়ে দেখি কি পাই, ঠিক আছে, এটাকে আমরা পাশে রাখলাম, এখন y সম্মিলিত পদগুলো নিয়ে কাজ করব। ওকে, এখন y সম্মিলিত পদগুলো নিয়ে, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র y সম্মিলিত, যেখানে যেখানে y আছে সম্মিলিত এবং ধ্রুবক পদ নিয়ে পাই, দেখা যায় না এমন তো না, আচ্ছা এটাকে একটু সরিয়ে দিই দরকার, এটা তো পাশে থাকলোই, সমস্যা নেই। ওকে, এবং ধ্রুবক পদ নিয়ে পাই, ঠিক আছে, ধ্রুবক নিয়ে পাই, আচ্ছা নিয়ে পাই আমরা হচ্ছে আর লিখলাম না, তুমি নিয়ে পাই তোমাদের কাজ, বাসার কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখবো এখানে কি পাচ্ছি, তাহলে এখানে দেখো -20, এখানেও আমরা হচ্ছে অভেদ বা সমতুল চিহ্নটা দিয়ে দিব, তারপর দেখো -24y², তারপরে হচ্ছে এইখানে আবার এই যে দেখো +24yz, আর হচ্ছে ধ্রুবক পদ অবশ্যই হবে যে -6z², ঠিক আছে 6z²। এখন দেখো এইখানেও কিন্তু আমাদের 6 ব্যাপারটা কিন্তু কমন যাচ্ছে, আমি -6 কমন নিয়ে নেব এখান থেকে, -6টা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 4 ছক 24, তাহলে 4y² আর এখানে পড়ে থাকতেছে -4yz এবং এখানে থাকতেছে হচ্ছে +z², ঠিক আছে। এরপরে হচ্ছে কাজ কি, যে ভাই কাজ হচ্ছে আবার হচ্ছে একটু মিডল টার্ম করার চেষ্টা করা, তাহলে এখানে 4 আর হচ্ছে কি বলতো z² আগে 1 আছে, তাহলে 4 আর 1, তো 4 আর 1কে ভাঙলে আমরা কি পাই বলতো, তোমার হচ্ছে 4 × 1 মানে 4 আর 1কে বলতে 4 × 1 করলে শুধু 4 হয় না, তাহলে 4কে ভাঙলে 2 আর 2, ঠিক আছে, তাহলে এখানে 2 আর 2 দিয়ে ভাঙলেই তো হচ্ছে, মানে মিডল টার্মের মতোই আর কি, একদম সেম মিডল টার্মের চাচাতো ভাই। তাহলে এটা কত হচ্ছে বলতো -2yz, আবার হচ্ছে কি বলতো -2yz, এভাবে কিন্তু ভাঙা যায়। দেখো গুণ করলে 4ও হচ্ছে, মানে যেটা এটার গুণফল, আবার হচ্ছে দেখো তোমার এই যে মানে প্লাস মাইনাস করলে 4yzও হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু মিডিল টার্মে চাচাতো ভাইকে করা ঠিক আছে। এরপরে দেখি আমরা হচ্ছে এখান থেকে কি কমন নিতে পারি, -6 আর হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে কত কমন নিতে পারি, 2y কমন নিতে পারি, 2y, তো 2y হচ্ছে যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2y, আবার হচ্ছে এইখানে পড়ে থাকবে হচ্ছে শুধু z, তারপরে এইখানে আমরা হচ্ছে কমন নিতে পারি
ভাইয়া আপনি এখানে মাইনাস জেডটা কমন নিতে পারতেছেন, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 2y আর এই প্লাসে মাইনাসে মাইনাস জেড। ঠিক আছে, কমন নিয়ে মানে কি অ্যাকচুয়ালি ভাগ করো না, তো তুমি মাইনাস জেড দিয়ে যে জেড মাইনাস জেড স্কোয়ারকে ভাগ দিলে এখানে কিন্তু মাইনাস জেড স্কোয়ারই থাকে। ওকে, এরপরে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে -6 আর হচ্ছে এখানে আমরা কমন নিতে পারি 2y মাইনাস জেডটাকে। ঠিক আছে, তাহলে 2y মাইনাস জেড এখানে আমরা হচ্ছে কমন নিয়েছি, আর তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 2y আর এখানে মাইনাস জেড, মানে একই সেম জিনিসটাই হচ্ছে পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এখানে পড়ে থাকবে 2y আর এখানে পড়ে থাকবে মাইনাস জেড। ওকে, আচ্ছা এখানে কিন্তু যে -6টা কিন্তু গুণ আকারেই আছে, হ্যাঁ এটা কিন্তু গুণ, মাঝখানে কিছু নাই, মানে অবশ্যই গুণ আকারে আছে। ওকে, এখন আমার কাজ কি ভাইয়া, যে ভাইয়া কাজটা হচ্ছে যে এই ধ্রুবকগুলো মেলার কথা ছিল, এই ধ্রুবকগুলো আমাদের এই যে দেখো এখানে 2z 3z এগুলো কিন্তু ধ্রুবকই, মানে যেখানে জেড আছে ওটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে, মানে চলক বাদে যেখানে শুধু জেড আছে সেটা কিন্তু ধ্রুবক। তাহলে ধ্রুবকগুলো কিন্তু মিললো না, তাহলে ধ্রুবক যেহেতু মিলে নাই তার মানে যেভাবে হোক মিলাইতে হবে। কীভাবে মিলাইতে হবে দেখি ভাইয়া, এটাকে আমরা যদি চাই তাহলে একটু এইভাবে লিখতে পারি না, যে ভাইয়া আপনি যদি চান তাহলে এই যে -6টাকে না আপনি চাইলে এইভাবে লিখতে পারেন যে -3 × 2 লিখতে পারেন। ঠিক আছে, -3 × 2 তাহলেও কিন্তু আপনার 60 হয়। ঠিক আছে, -60 হয়। ওর পক্ষে আমরা হচ্ছে ওইটাকে রাখবই, হ্যাঁ ওইটা আমাদের লাগবেই, তো এটাকে আমরা চোখে চোখে রাখবো কিন্তু, হ্যাঁ যে এটাকে আমরা কিন্তু চোখে চোখে রাখবো, কারণ এটার মতন মিলাইতে চাচ্ছি তো সেই জন্য। আচ্ছা তাহলে দেখি আমরা হচ্ছে এখানে কি করা যেতে পারে, তাহলে 2y এটাও তোমার হচ্ছে গুণ আকারে, দেখো গুণ চিহ্ন দিয়েই দিলাম। ঠিক আছে, -z আর হচ্ছে এখানে থাকলো 2y - z। এখন দেখো দেখো একটা ব্যাপার দেখো, ধরো এখানে তোমার 3 × 2 × 4 × 5 আছে, তো এরকম করা যায় না যে ভাইয়া তুমি শুধু 3 আর 4কে গুণ করছো, 3 × 4 = 12 লিখছো, তারপর তুমি 2 আর 5কে গুণ করছো, তারপরে কি 5 × 2 = 10 লিখছো, তাও তো একই উত্তর হয় না 120। আবার সবগুলো একসাথে গুণ করলেও তোমার হচ্ছে কি 120ই হয়। তার মানে আমরা যদি চাই তাহলে এখান থেকে এই যে -3টা আমি চাইলে শুধুমাত্র এই যে দেখো এই যে এটার সাথে গুণ করতে পারি। দেখো -3, এই যে এখানকার -3টা সবগুলো তো একে অপরের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে -3 গুণ করে দিতে পারি এটার সাথে, তাহলে কি হয়ে যাবে বলো তো, এই যে +3z হয়ে যাবে। আবার এখানকার +2 আমি গুণ করে দিতে পারি বলো তো, এই যে এটার সাথে, মানে পুরা এটার সাথে না, মানে তোমার হচ্ছে মানে পুরা এই যে তোমার এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেটে যেই তোমার হচ্ছে পদটা আছে পুরোটার সাথেই গুণ করতে হবে, শুধু একটার সাথে গুণ করলে হবে না, এখানে কিন্তু এই যে ভিতরে পদ সংখ্যা কিন্তু দুইটা, তো দুইটার সাথেই গুণ করা লাগবে। কিন্তু গুণ করলে এই সামনে যা আসুক তোমার হচ্ছে মিলতেছে তো, -2z তো মিলতেছে, -2z মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তাই করবো। ঠিক আছে, তাই করবো, যা মুখে বললাম এখন তাই করবো। কি করে দিব ভাইয়া, সুন্দরভাবে এই যে তোমার 2টাকে গুণ করবো, এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেটে এটা যেটা আছে সেটার সাথে, তাহলে গুণ করলে কিন্তু এখানে দুইটা পদের সাথে কিন্তু গুণ হবে, তাহলে 2 × 2 = 4 4y, তারপরে গুণ করবো এই যে এখানকার -2z হয়ে গেল। ওকে, এরপরে -3কে গুণ করবো যে এই দুইটা পদের সাথে, তাহলে গুণ করলে কত হয় বলো তো, -6y। ঠিক আছে, -6y আর মাইনাসে +3z মিলে গেছে কিন্তু দেখো এই যে -2z। ঠিক আছে, হ্যাঁ -2z চলে গেল, ওই দেখো -2z আর হচ্ছে এখানকার -2z, তারপরে +3z আর এখানকার +3z পুরোপুরি মিলে গেছে। ঠিক আছে, পুরোপুরি এখন মিলে গেছে। এখন আমার কাজ কি বলতো, যে ভাইয়া কাজ আপনার এখন শুধুমাত্র এইগুলাকে আপনার যে ধ্রুবক পদ সমন্বয়, ঠিক আছে ধ্রুবক এবং হচ্ছে আপনার যে চলকগুলো আছে সেই চলকগুলোর সমন্বয়ে আপনি একটা উৎপাদক তৈরি করে দেন, তাহলেই আপনার কাজ শেষ। ঠিক আছে, দিয়ে দিব এটাকে, ধরো আমরা ধরে নিয়েছি এটাকে 2 নং সমীকরণ আর এটাকে ধরে নিলাম 1 নং সমীকরণ। এরপরে লিখে দিব যে 1 নং, দেখা যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এখন শুধু জাস্ট এই যে এই উৎপাদকগুলো নিয়ে কিন্তু, হ্যাঁ ওই জায়গায় কেন দিলাম, নিচে এই যে এখানে এটা। ঠিক আছে, ধরো এই দুইটা নিয়ে এখন হচ্ছে আমাদের মাথা ব্যথা, এই দুইটা নিয়ে আমাদের চিন্তাধারা। ঠিক আছে, এই যে দেখো। ঠিক আছে, এখন আমরা লিখে দিব জাস্ট হচ্ছে এই দুইটা। ঠিক আছে, 1 ও 2 নং সমন্বয়। ঠিক আছে, 1 ও 2 নং সমন্বয় সর্বোচ্চ চেষ্টা করবো যেন তোমরা দেখতে পাও। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু বড় করে নিয়ে আসছি, তাহলে আর আশা করি সমস্যা থাকবে না। ওকে, এই যে দেখো। ঠিক আছে, এখন শুধুমাত্র যে এই দিকে তাকাবো, তাহলে 1 ও 2 নং। ঠিক আছে, 1
ও 2 নং সমীকরণ 2 নং সমন্বয় করে ঠিক আছে, সমন্বয় করে প্রদত্ত রাশিটির উৎপাদক কি হবে বলতো পাওয়া যাবে। প্রদত্ত রাশিটির উৎপাদক পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। তাহলে তাহলে কিভাবে পাওয়া যাবে এখন দেখবো যে তোমার হচ্ছে সমন্বয় করব। তাহলে 1 ও 2 সমন্বয়গুলো কিন্তু ধ্রুবক পদগুলো দিয়ে সমন্বয় করবো অবশ্যই, যেখানে যেখানে ধ্রুবক মিলছে সেটা এক করে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমেই আমরা দিতে পারবো, দেখো 1 এর হচ্ছে কি বলতো এই যে 5x টাকে ধরো এই দুটাকে এখন সমন্বয় করতেছি, তাহলে প্রথমে আমরা দিব হচ্ছে = দিয়ে এই যে দেখো তোমার হচ্ছে 5x নিব, ঠিক আছে, 5x, তারপর সমন্বয় করতেছি এই দুইটা সমন্বয়, ওকে। তাহলে 5x এরপরে কি বলতো -6y, ঠিক আছে, 5x এর পরে তোমার হচ্ছে এর পরেরটা আছে কি -6y, আর এরপরে এই যে ধ্রুবক যেটা আছে সেটা আমি হচ্ছে 1 করে লিখে দিব, ধ্রুবকটা 1 করে লিখে দিব। ঠিক একই রকম ভাবে এখানে -2z মেলাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে কি বলতো 3x, তারপরে কি হয় বলতো +4y, চিহ্ন সহ বলতে হবে, 4y এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর হচ্ছে এই যে এখানে দেখো -2z, ওকে, -2z। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ, ওকে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।